এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচনায় গণভোট। রাজি থাকলে হ্যাঁ, রাজি না থাকলে না। চায়ের কাপ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন আলোচনায় এই গণভোট। প্রশ্ন, গণভোট আসলে কি? গণভোট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের জনগণ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত দিয়ে থাকেন। তাহলে প্রশ্ন কি আসতে পারে না যে আসলে কোন কোন বিষয়ের উপর গণভোট হতে পারে? কয়েকটি উল্লেখযোগ্য বিষয় বলি, যেমন সংবিধান সংশোধন, গুরুত্বপূর্ণ কোনো আইন পরিবর্তন, শাসন ব্যবস্থার পরিবর্তন বা রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত মোকাবেলার ক্ষেত্রে কিন্তু গণভোট নেওয়া হতে পারে। তাহলে আরেকটা প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশে এখন পর্যন্ত, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট কতবার গণভোট হয়েছে? উত্তর হলো এখন পর্যন্ত 3 বার দেশে গণভোট হয়েছে। তার একটি হলো 1977 সালে, দ্বিতীয় গণভোট হয়েছিল 1985 সালে এবং সবশেষ যে গণভোট বাংলাদেশে হয়েছিল সেটা ছিল 1991 সালে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে দেশে প্রথমবার গণভোট হয়েছিল 1977 সালের 30 মে। উদ্দেশ্য ছিল সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা দেয়া। সরকারি ঘোষণা অনুযায়ী সেই গণভোটে মোট 88.1% মানুষ ভোট দিয়েছিলেন। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছিল 98.9%। অন্যদিকে না ভোট পড়েছিল মাত্র 1.1%। এরপর দ্বিতীয় গণভোট ঠিক একই রকম। হোসেন মোহাম্মদ এরশাদ যখন সেনাপ্রধান থেকে দেশের রাষ্ট্রপতি হলেন তখন গণভোট আয়োজন করা হয়েছিল তার শাসন ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য। 1985 সালের সেই গণভোটে ভোট পড়েছিল 72.2%। এর মধ্যে হ্যাঁ ভোট ছিল 94.5% এবং না ভোট ছিল 5.5%। তার মানে এখানেও হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছিল। সবশেষ 1991 সালে দেশে শেষবারের মতো গণভোট হয়েছিল। সে সময় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা উল্লেখ করে সংবিধানে সংশোধনের জন্য কিন্তু গণভোট হয়েছিল। যদি আমরা দেখি যে সে সময় গণভোটের পক্ষে ভোট পড়েছিল 84.38% আর না ভোট পড়েছিল 15.62%। যদিও মাত্র ভোট দিয়েছিলেন 35.2% মানুষ। প্রশ্ন আসতে পারে না তাহলে এবার আবারও কেন গণভোটের আয়োজনের প্রশ্ন উঠছে? একদল বলছে নির্বাচনের আগেই গণভোট হতে হবে, অন্যরা বলছে যে নির্বাচনের পরে হবে গণভোট। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ নিলে কিন্তু সামনে আসে গণভোট। এ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরেই ঐক্যমত্য যে কমিশন, সেই কমিশনের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো, যদিও তারা কিন্তু একটি জায়গায় পৌঁছাতে পারেনি। যার ফলেই এক দল এখন বলছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে, আর এক দল বলছে যে নির্বাচনের পরে হবে গণভোট। জানি কিন্তু সামাজিক মাধ্যমে এই মুহূর্তে একটা প্রচারণা চলছে হ্যাঁ অথবা না। আমরা বেশ কয়েকটি গানও কিন্তু এখন দেখছি, ভালো লাগছে দেখতে।